রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কবি সম্মেলন ও সাহিত্য সভা। সাহিত্য চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহের বার্তা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ কবি সম্মেলন ও সাহিত্য সভা। শান্তিনিকেতন সাহিত্য পথের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর শাখার ব্যবস্থাপনায় শুক্রবার প্রিয়রঞ্জন দাসমুন্সী মেমোরিয়াল হলে আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক অরূপ সেন এবং রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী। উপাচার্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই সাহিত্য সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক ও সাহিত্য প্রেমীরা অংশগ্রহণ করেন। কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে সাহিত্য চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। পাশাপাশি এ ধরনের সাহিত্যিক আয়োজন সমাজে সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। এখানে শান্তিনিকেতন সাহিত্য পথ একটি সাহিত্য চর্চা কেন্দ্র, যারা দীর্ঘদিন ধরে সাহিত্য নিয়ে কাজ করছেন, বিশেষ করে বাঙালি সাহিত্য, ভারতীয় সাহিত্য, সনাতনী সাহিত্য। আমরা যে সারা যুগ যুগ ধরে ভারতীয় সাহিত্য এবং বাঙালির সাহিত্য সেটা বিশ্বকে পথ দেখাতে পারে, সেটার প্রচার হয়তো কম, কিন্তু আমরাও বিশ্বকে পথ দেখাতে পারি, এই ভাবনা নিয়ে তারা একটা যাত্রাপথ শুরু করেছেন। তাদের একটা বিশেষ অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এখানে অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীরা তারা আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। খুব ভালো। এখানে ছোট ছোট বাচ্চাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খুব বিদগ্ধ ব্যক্তিদের সাহিত্য চর্চা, সেগুলো নিয়ে আলোচনা, যেখান থেকে আমরা সকলে শিখতে পারি এবং সকলে খুব প্রাণিত হতে পারি, আমরা নতুন করে ভাবতে পারি। বার্তা দেওয়ার কিছু নেই, বা এখানে যে যারা করছেন তারাই তো বার্তা দিচ্ছেন, সকলকে বার্তা দিচ্ছেন। আগামীতে যারা ছোটরা যারা বড় হচ্ছে তাদের কাছে বার্তা যে তারা সাহিত্য নিয়ে জীবনযাপন করুন, ভারতীয় সাহিত্য, সনাতনী সাহিত্য নিয়ে জীবনযাপন করুন, এগিয়ে চলুন, এটাই তো বার্তা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।